আজকে না তোমাকে দেখে আমার খারাপই লাগছে, জানো তো। যে পরিবার নিয়ে তোমার এত গর্ব ছিল, সে সব গর্ব ধূলিসাৎ হয়ে গেল, মাটিতে মিশে গেল। এটাকেই বলে কপাল, জানো তো। তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়েছো তো। শুভলক্ষ্মী নামের পথের কাঁটাকে নিজের রাস্তা থেকে সরাতে চেয়েছিলে, সেটা হয়েছে, ব্যাস। আর কি চাই? তোমাকে না আমি আসলে অতটা ইম্পর্টেন্স আমার লাইফে দিই না যে তোমাকে আমি আমার পথের কাঁটা ভাববো। এখন না আমার মনে হচ্ছে এই যে যা তোমার সাথে হচ্ছে, এটাকেই বোধহয় কার্মা বলে। তুমি যা করেছো তার ফল পাচ্ছ তুমি। আর তুমি কি কি করলে মোহনা? আমার এই অবস্থা করবে বলে সমিতকে বিয়ে করে আমাদের বাড়িতে ঢুকলে, ডোনাকে নিজের দলে টানলে, তারপর চক্রান্ত করে আমার এই অবস্থা করলে। আশা করি তোমার খুব আনন্দ হচ্ছে। তবে কি জানো তো, তোমাদের এই চক্রান্তের জন্যে বা যাই বলো না কেন, এত কিছুর মধ্যে শেষ পর্যন্ত আমি নিজেকে খুঁজে পেয়েছি। নিজের সাহসটা আবার আমার ফিরে এসছে। নতুন উদ্যমে নিজের জীবনটা শুরু করতে পারছি। কিন্তু কিন্তু তোমরা এক্স্যাক্টলি এত কিছু করে ঠিক কি পেলে? একবার ভেবে দেখো তো। সেমন্তীর বাড়ির লোক কি আছেন? হ্যাঁ, আমি ওনার ছেলের বউ। মা এখন কেমন আছেন? আমি সেমন্তের বড় ছেলে, যা আপডেট দেন আমাকে দিন। আপনারা পেশেন্টের দেখভাল একদম ঠিকঠাক করছেন না। ওনাকে হাসপাতালে রেখে দেওয়াই ভালো ছিল, আপনারা জোর করে বাড়ি নিয়ে গেলেন। টাইমলি ওষুধ দিচ্ছেন না, একটা ভাইটাল ওষুধ মিস হওয়াতেই ওনার এতটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, মা এখন ঠিক আছে তো? মানে ইজ শি আউট অফ ডেঞ্জার নাও? হ্যাঁ, তবে এখন কয়েকদিন ওনাকে হাসপাতালেই থাকতে হবে। বাড়ি নিয়ে যে ঠিকঠাক দেখভাল করবেন, ওষুধ যেন মিস না হয় এটা কিন্তু দেখবেন। আমি জানতাম এ বাড়িতে কেউ ভালো করে মায়ের খেয়াল রাখে না। সবাই খালি সারাদিন নিজেদের নিয়েই ব্যস্ত। ওই দেবিকা আন্টির ওপর সবকিছু চাপিয়ে দিয়ে নিজেরা বসে আছে। মানুষটা ওষুধ খেলো কি খেলো না সে ব্যাপারে কারুর কোনো খেয়াল নেই। আচ্ছা, এরপর থেকে জেম্মার দেখভাল আমি করব, নিজের হাতে আমি ওষুধ খাওয়াবো জেম্মাকে। এমন কপাল, এই সময় কোথায় একটু নিজের হাতে মায়ের সেবা করব, সেই উপায়টুকু আমার নেই। কিন্তু দিনে একবার অন্তত আমি হসপিটালে এসে মায়ের সঙ্গে দেখা করেই যাব, কারোর বাধা মানব না। মায়ের কন্ডিশন শুনেও শুভ বাড়ি ফিরবে না? এদিকে যে অনেকটা দেরি হয়ে গেছে। আমার বাচ্চাটাকে নিয়ে কমলি একা একা আছে। আমার কাছে তো ফোনও নেই যে আমি একটা ফোন করে খবর দেব। এত কিছুর পরও চলে গেল শুভ, মাত্র 2 রাতে এতটা বদলে গেল। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।